কথা বলবো সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রহমান, আমরা নির্যাতিত নিপীড়িত নেতা কর্মী সহ গুম খুন হওয়া মানুষ এবং জুলাই গত মনে হয় যেদিন 5 তারিখ সেদিনই মনে হয় পরিবর্তন হয়, তাই না? যাই হোক, অত হিংস্র ছিল, অনেক হিংস্র ছিল। পরাজয় যখন দেখছে পাকিস্তানের সময়, কিন্তু শেষ যুদ্ধের শেষ সময় ওরা আমাদের যারা মেধাবী তাদেরকে মেরে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবং এই পুলিশরা ওই রকমই একটা ভূমিকা রাখছে, যে যারা বেশি ভূমিকা রাখছে তাদেরকে মেরে গেছে। আমি শুধু চাই যে আমি জীবিত থাকা অবস্থায় তাদের বিচার হয়, আমি যেন দেখতে পারি, ইনশাআল্লাহ এদের যেন বিচার হয় ইনশাআল্লাহ। যদি এই বর্তমান সরকার নাও করে, পরবর্তী সরকার যদি, সরকারের কাছে একটা আবদার আছে, সেটা হচ্ছে আমার সন্তানের কবরটা এটা যেন পাকা করে দেয়, আর আমার সন্তানের নামে একটি রোডটা ইনশাআল্লাহ। সরকার না করলে ইনশাআল্লাহ আমাদের সুযোগ দিলে কখনো আল্লাহ তাআলা, তাহলে আমরাই করে দেবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন এই 24শে আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করতে যে খুন এবং গুম হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবার, শহীদ পরিবারদের খোঁজ খবর নিতে। তারই অংশ হিসেবে আমরা আজকে অনেক বাড়িতেই যাচ্ছি, শহীদদের বাড়িতে যাচ্ছি। আমরা এরই অংশ হিসেবে এই শহীদ রাতুলদের বাসায় আজকে এসেছি। ওনার বাবার সাথে সুখ দুঃখ শেয়ার করলাম। অনেক ঐতিহাসিক যে ভূমিকা রেখেছে ওনার সন্তান, সেই জন্য ঈদগাহ মাঠেও আজকে অনেক বড় ধরনের দোয়া হয়েছে। উনি বললেন আমরা দোয়া করছি ওনার যেন শহীদের মর্যাদা পাই। আর আমরা বিএনপি যদি আল্লাহ তাআলা কখনো আমাদেরকে সুযোগ দেয়, তাহলে ওনার দুটি দাবি আছে এখানে এই সরকার, বর্তমান সরকারের কাছে। সরকার যদি না করে ইনশাল্লাহ আমরা করে দেব। ঈদের দিনে শহীদ রাতুলের ফ্যামিলি কেমন আছে এটা খোঁজ নিতে এসেছি জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা খোঁজ নিলাম, সুখে দুঃখে কথা বললাম তার বাবার সাথে। তার বাবা ছোট্ট দুটি দাবি জানিয়েছে, এটা খুবই ছোট এই সরকারের কাছে। একটি হচ্ছে শহীদ রাতুল যেখানে কবর দেওয়া হয়েছে, কবরটা স্থায়ীকরণ এবং পাকাকরণ। আর এই যে সামনে যে হাকিম মোড়ে যে শহরের মধ্যে যে রাস্তাটা অতিবাহিত হয়েছে, এই রাস্তাটা যেন শহীদ রাতুলের নামে, শহীদ রাতুল স্মৃতি সড়ক নামে নামকরণ করা হয়। খুবই ছোট দাবি জানিয়েছে। আমরা আশা করছি এই সরকার পূরণ করবে। যদি না করে, তাহলে যদি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আল্লাহ তাআলা যদি বিএনপিকে সুযোগ দেয়, তাহলে আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমরা এই দুটি দাবি পূরণ করব। আমরা 51 থেকে 52টি জেলায়, কোন জেলায় 2বার 3বারও গিয়েছি। যেমন রাজশাহীতে আমরা 3বার প্রোগ্রাম করেছি। আবার আপনার ঢাকাতে তো 19টা স্পটে প্রোগ্রাম করেছি। ঢাকাতে আরো আমাদের 5-7টা স্পট আছেই। এর মধ্যে 4-5টাতে আমরা যাব। আমরা কুমিল্লা বাকি আছে, জয়পুরহাট বাকি আছে, নওগাঁ বাকি আছে, এগুলোতে যাব। তারপরে আমাদের চট্টগ্রামও বাকি আছে, চট্টগ্রামে যাব। তারপরে আমাদের প্রোগ্রাম আমাদের চলবেই। আমাদের এই সংগঠনটি মানে প্রতিষ্ঠিত হয়েছে এইসব মানবিক কাজের জন্য। আমরা কাজ করে যাব যতদিন বিএনপি আছে, যতদিন বাংলাদেশ আছে।